আচ্ছা রুকায়া আপা, হরমুজ প্রণালী তো কার্যত বন্ধ। আরো কয়েক মাস যদি বন্ধ থাকে তাহলে কি হবে জানেন? প্রাথমিকভাবে তো গালভুক্ত যে দেশগুলো আছে ওরা খাদ্য সংকটে পড়বে, কারণ ওদের খাদ্যের প্রায় 90% পর্যন্ত আসলে আমদানি করতে হয়। মানে কাতার, কুয়েত, বাহরাইন, ইউএই, সৌদি আরব এরাই তো মূলত জিসিসি ভুক্ত বা গালফ কান্ট্রি হিসেবে মানে গণিত হয়। এই দেশগুলোর খাদ্য আমদানির 70%-রও বেশি আসে হরমুজ প্রণালী দিয়ে। হ্যাঁ, এদের তো যা দেখলাম, চালের ৭৭%, ভুট্টার ৮৯%, সয়াবিনের ৯৫% এবং ভোজ্য তেলের ৯১% আসে আমদানি থেকে। এইগুলোই গালফের 6 কোটি মানুষের খাদ্যের যোগান দেয়। কিন্তু এখন তো এই মানে যে জাহাজগুলো এই মৌলিক খাদ্যগুলো সরবরাহ করে সেগুলো ঢুকতে পারছে না। কিন্তু এখনো এই দেশগুলো টিকে আছে, কারণ তাদের সুপারমার্কেটগুলো বলছে যে এইসব দেশের খাদ্য মজুদ আছে, কিন্তু তাও আসলে খুব বেশি দিনের জন্য না, কারণ ইউএই এরই মধ্যে জানিয়ে দিয়েছে তাদের কৌশলগত মজুদ আসলে 4 থেকে 6 মাস পর্যন্ত চলবে। তো তারপরে কি হবে? সমস্যা কিন্তু শুধু গালফে খাবার ঢোকা নিয়ে না, ওখান থেকে যা বের হচ্ছে সেটা নিয়েও সমস্যা। কারণ এই দেশগুলো যে সার রপ্তানি করে তা থেকেই বিশ্বের খাবার উৎপাদন হয়। বিশ্বের প্রায় 30% নাইট্রোজেন সার এই হরমুজ প্রণালী দিয়ে যায়। হুম কাতার একাই তো বিশ্বের 14% ইউরিয়া সরবরাহ করে। দুটো সার কোম্পানি আছে, একটা হচ্ছে তাদের রাষ্ট্রায়ত্ত যে সার কোম্পানি কাতার এনার্জি, এবং আরেকটা হলো কাফকো। কিন্তু ইরানের হামলায় কাতারের এলএনজি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তারপর বিশ্বের সবচেয়ে বড় যে ইউরিয়া প্ল্যান্ট কাতার এনার্জি, সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে বা উৎপাদন বন্ধ হয়ে গেছে। এখন যারা বাকি আছে গোটা দুনিয়াকে মূলত তাদের উপরই ডিপেন্ড করতে হবে। কিন্তু ভারত তো এরই মধ্যে নিজস্ব 3টি ইউরিয়া কারখানায় উৎপাদন কমিয়ে দিয়েছে। আমাদের দেশেই তো 5টার মধ্যে 4টা সার কারখানা বন্ধ। এই জন্যই তো যুক্তরাষ্ট্রে এই বছর যে ইউরিয়া প্রয়োজন তার 25% ঘাটতি আছে। এছাড়া মধ্যপ্রাচ্যে ইউরিয়ার দাম 1 সপ্তাহের মধ্যে 19% বেড়ে গেছে। হ্যাঁ, ফসল উৎপাদন না হলে তো বিশ্বে খাদ্যদ্রব্যের দাম অনেকটাই বেড়ে যাবে। শুধু তাই না, 2011 সালের আরব বসন্ত কিন্তু রাজনৈতিক কোনো কারণে হয়। হ্যাঁ, এটা তো তখন বিশ্বের সবচেয়ে বড় গম আমদানিকারক মিশরের রুটির দাম বাড়ার কারণে ছিল। মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিল, আর তাতেই সরকার পতন। এরপর কিন্তু একে একে বদলে যেতে থাকে পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি বা পুরো মধ্যপ্রাচ্যের দৃশ্যপট। আর সেটা হয়েছিল রাশিয়ার খরা, পাকিস্তানের বন্যা, অস্ট্রেলিয়ার শুষ্ক মৌসুমের কারণে। তাহলেই ভাব, শুধুমাত্র আবহাওয়ার বৈরিতার কারণে এত বড় ঘটনা ঘটতে পারে, তাহলে যুদ্ধে কি হবে? সেটাই ভাবছি, দিন শেষে তো গরিব মানুষই না খেয়ে মরবে। একটি প্রণালী মাত্র 21 মাইল চওড়া। আর এটার উপর সারা বিশ্বের খাদ্য উৎপাদন নির্ভর করছে।